ডিম পোস্ত বানানোর জন্য আমি নিয়েছি 8টা ডিম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, হাফ কাপ পোস্ত বাটা, কালো জিরে এবং গোলমরিচ ফোড়নের জন্য, নিয়েছি লবণ আপনারা দেবেন স্বাদ মতো, নিয়েছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা কুচি, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, নিয়েছি লঙ্কা গুঁড়ো, নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি তেল 1/4 কাপ। এবার আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম ডিমটাকে ভাজার জন্য। এখানে আমি ডিমগুলো কড়াইতে দিয়ে দিলাম এবং একটু হলুদ গুঁড়ো এবং একটু লবণ দিয়ে ডিমটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। ডিমটাকে আপনারা অল্প করে ভাজবেন, কারণ ডিম বেশি ভাজা হয়ে গেলে ডিমের স্বাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভালো লাগে না খেতে, ওই জন্য একটু অল্প করে ভেজে নেবেন। 2 মিনিটের মতো ডিমটাকে ভেজে আমি এটাকে তুলে নিলাম। এবার আমি আর একটু তেল কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে দিলাম গোলমরিচ এবং কালো জিরে ফোড়ন দিলাম এটাকে। এবার আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে, পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, খুব বেশি বাদামি করে ভাজবো না, একটু অল্প পরিমাণ ভেজে নেব। এবার অল্প ভাজা পেঁয়াজে আমি পোস্তটাকে দিয়ে দিলাম। পোস্তটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে, পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার এতে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, এবং দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এবার সব মশলাগুলোকে আমি নাড়াচাড়া করে নিলাম একটু, সবগুলোকে ভালো মতো মিশিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ,
নাড়াচাড়া করার পর যখন দেখব তেলটা উপরে চলে এসছে তখন আমি দিয়ে দেব কিছুটা জল। এখানে আমি দুবারে হাফ কাপ করে মোট 1 কাপ জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবং ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কাটাকে আমি একটু পরে দিলাম কারণ লঙ্কাটা যেন গলে না যায় বেশি, সেই জন্য। এবার এটাকে একটু নাড়াচাড়া করে দেখে নেব এতে কতটা পরিমাণে গ্রেভি আছে। যদি দেখেন গ্রেভি একটু কম আছে তাহলে আর একটু জল দিয়ে দেবেন। আমার এখানে গ্রেভিটা ঠিক আছে, সেই জন্য আমি এখানে এটাতে আর জল দিলাম না এবং এটাকে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর তৈরি হয়ে গেছে আমার ডিম পোস্ত। এবার আপনি গরম গরম ডিম পোস্তকে সার্ভ করুন। আপনি এটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে পারেন। তবে রুটির সঙ্গে খেতে গেলে এটার গ্রেভিটাকে একটু বাড়াতে হবে এবং তার জন্য একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আপনার যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ধন্যবাদ।